নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো চাল কুমড়োর পুর ভরা একটা রেসিপি। এই চাল কুমড়োর পুর ভরা রেসিপি বানাতে আমি এখানে চাল কুমড়োগুলোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর মাঝখান দিয়ে এরকম হালকা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেবো কড়াইতে সামান্য জল, দেবো সামান্য লবণ দিয়ে আমি চাল কুমড়োগুলোকে হালকা সেদ্ধ করে নেব, মানে অল্পই ভাপিয়ে তুলে নেব। এবার আমার হয়ে গেছে, তারপর আমি নামিয়ে নেব। এগুলোকে জল ঝরিয়ে রাখবো। আর একটা মশলা নিয়েছি, এখানে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম, এগুলো বেটে নিয়েছি। আপনারা চাইলে এতে কিছুটা নারকেলও দিতে পারেন। এবার আমি ওই মশলাটার মধ্যে দিলাম সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপরে পুরটা আমি এরকম করে ভরে নেব। দেখুন কত সুন্দর ভরেছি, ভালো লাগছে দেখতে। এরকম করে সমস্ত পুরগুলো ভরে নেব। এই পুরটার মধ্যে নারকেলটা দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর লাগে। আমি এখানে নারকেল ছাড়াই বানিয়েছি। দেখুন সবগুলো পুর ভরা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে নেব বেসন। এখানে কিছুটা বেসন নিয়েছি, বেসনে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে থকথকে ব্যাটার আমি তৈরি করে নেব। এরপরে দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হলে এবার পুর ভরা কুমড়োগুলো আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে এই যে তেলের মধ্যে আমি ভেজে নেব। ঠিক চপের মতো হবে ভাজাগুলো, এরকম করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আমি এক এক করে সমস্ত পুর ভরা কুমড়োগুলোকে ভেজে নেব। এই রেসিপিটা পুরোটাই নিরামিষ, খেতে কিন্তু দারুণ লাগে। শনিবার দুপুরে এটা রান্না করেছিলাম, আপনারা চাইলেও বাড়িতে বানিয়ে খেতে পারেন, দারুণ লাগবে। বাচ্চারা কিন্তু বুঝতে পারবে না এর মধ্যে চাল কুমড়ো দেওয়া আছে। অনেকে কিন্তু চাল কুমড়োটা চট করে খেতে চায় না, কিন্তু এটা এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগবে। দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো। ওই তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দেবো। তারপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা কিন্তু একটু বেশি দিতে হবে। এরপর আমি মশলাটার মধ্যে এখানে নিয়েছি মশলা আদা জিরে বাটার মধ্যে দিলাম লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে আমি স্বাদ মতো সমস্ত কিছু দিয়ে এবার মশলাটাকে দিয়ে দিলাম। এবার মশলাটাকে দিয়ে সামান্য আমি চিনি দিলাম, চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এরপর কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। তারপরে ঝোলটা ফুটে এলে দিয়ে দেবো বড়াগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তাহলে আমার হয়ে যাবে এই যে চাল কুমড়োর পুর ভরা বড়াগুলো। দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।